देश ও দেশের বাইরের সকল ভালোবাসার মানুষদের, ভালোবাসার ভাইদের, বোনদের জানাই সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি এই ভিডিওটি পোস্ট করার উদ্দেশ্য সবার কাছে শেয়ার করা একটাই, যেটা হলো আমার এই আশ্রম কেন্দ্রকে ভালোবেসে সবাই এখানে এসে, অনেকেই ভাই আসছিল আমার এখানে দেখার জন্য, দেখে তাদের ভালো লেগে 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা আমাকে দিছিল আর কি। এই টাকাটা আমি সঞ্চয় করে রাখছিলাম এই ডয়ারের, মানে আমার অফিসের ডয়ারে রেখে দিয়েছিলাম, কোনো খরচ করিনি। তো আজ হঠাৎ এখানে রান্না করতে গিয়ে, এখানে রান্নার যে আন্টিটা আছে উনি রান্না করতে গিয়ে বলে যে একটা র্যাক কিনতে হবে, এখানে মশলা, আপনার তেল, লবণ সব কিছু এখানে রাখার জন্য, কিছু ভাজি, সবজি, তরকারি এখানে রাখার জন্য একটা র্যাক কিনতে হবে। এমন অবস্থায় টাকা নেই। তো এই জন্য আজকে আমি এই সঞ্চয় করা টাকাটা খরচ করলাম। তো এটা আসলে উদ্দেশ্য একটাই, যে এই এখন সবটা জিনিস আমার কেনা, এখানের ফ্যান, লাইট থেকে শুরু করে সিলিং, ঘর, দরজা, বালু, মাটি সব কিছুই আমার কেনা, আমার কষ্টের সঞ্চয় করা টাকাতে। এখন এই প্রথম একটা উপহার সামগ্রী কিনলাম, ধরতে গেলে এটা আপনাদের দেওয়া, আপনাদের সহযোগিতার জন্য এই জিনিসটা আমি এটা কিনতে পারলাম। তো এরকম করেই আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমার এই ছোট্ট আশ্রমের দিকে একটু নেক দৃষ্টিতে তাকাবেন। কেউ এটা নিয়ে কোনো সহযোগিতা না করতে পারলেও কোনো বাজে মন্তব্য ইনশাআল্লাহ করবেন না। একটু নেক দৃষ্টিতে তাকাবেন, একটু ভালো পরামর্শ দিবেন। একটা ভালো, মানে টাকা দিয়ে, পয়সা দিয়েও শুধু সহযোগিতা করতে হয় না, ভালো পরামর্শ দিলেও এই পরামর্শের জন্যও আপনি, আল্লাহ পাক আপনার প্রতি রাজি খুশি হবে। আর রাজি খুশি হলেই আপনি ইনশাআল্লাহ জান্নাতি হবেন। কাজেই আমার এই ছোট্ট আশ্রমের দিকে সবার নেক দৃষ্টিতে তাকাবেন। ইনশাআল্লাহ আমি কষ্ট সাধ্য করে এটা দিন দিন অনেক ডেভেলপ করব, অনেক উন্নত করব। রাস্তায় অসহায় সমস্ত লোকদের আমি নিয়ে আসার চেষ্টা করতেছি, প্রতিদিনই চেষ্টা করতেছি। যাকে বলি যাকে পাই তাকেই বলি যে আপনার আশেপাশে কোনো অসহায় থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি জানিয়ে আসব। তো ঠিক আছে, সবাই দোয়া করবেন আশ্রম কেন্দ্র যেন সুন্দর সুস্থভাবে চলে, সবাই যেন ভালো থাকে। আমার আশ্রম কেন্দ্রের অসহায় দাদা দিদি সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।